প্র্যাকটিস এবং পেমেন্টের যে ইস্যুটা আসলে সারাদিন বিভিন্ন অনলাইন পোর্টাল এবং মেইন স্ট্রিম মিডিয়াগুলোতে আমরা যে নিউজগুলো দেখেছি, এটার সাথে আসলে একদমই সম্পৃক্ত না। আমরা অলরেডি প্রতিটা প্লেয়ারকে ম্যানেজমেন্ট থেকে কমিটেড আগামীকালকে অর্থাৎ 16ই জানুয়ারি পেমেন্ট দেয়া হবে। সো এটার সাথে প্র্যাকটিসের কোনো ইস্যু ছিল না। আমাদের সিলেট থেকে যখন আমরা চিটাগংয়ে আসি, আমাদের কিছু প্লেয়ার ঢাকাতে নেমে গিয়েছিল, তারা রেস্টে গিয়েছিল। চিটাগংয়ে এসে সবাই একসাথে টিম হোটেলে উঠেনি। তো গতকালকে রাতে কয়েকজন এসেছে, আজকে এসেছে, ইভেন এখনও একজন দুজন মনে বাকি আছে। তো সব কিছু মিলিয়ে প্লেয়াররা রেস্ট চেয়েছিল, বিধায় ম্যানেজমেন্ট প্র্যাকটিসের জন্য রেস্ট দিয়েছিল। ব্যাপারটা এরকমই ছিল। আর পেমেন্টের ব্যাপারটা আগামীকালকে 16 তারিখ পেমেন্ট পেয়ে যাচ্ছে, এটা খুবই ক্লিয়ার, এটা একদমই ক্লিয়ার, এখানে কোনো কনফিউশন নাই। 16 জানুয়ারি পেমেন্টটা নিয়ে যেহেতু পেমেন্ট একটু ডিলে হয়েছে, টু বি ভেরি ফ্র্যাঙ্ক, এই জন্য আসলে সবার কাছে আমরা দুঃখ প্রকাশ করছি, এটা হওয়া উচিত ছিল না। তো পেমেন্ট যেহেতু আমরা আগামীকালকে দিচ্ছি, আগামীকালকে বৃহস্পতিবার, তো শুক্র শনি বন্ধ, ওই জন্য ম্যানেজমেন্ট চিন্তা করেছে 25% পেমেন্টটা অন ক্যাশ হবে। আর পাশাপাশি আমরা আরেকটা এডিশনাল চেক দিয়ে দিব 25%-এর, ইন টোটাল 50% পেমেন্ট আমরা কালকের ভিতরে করে ফেলতেছি, যার ভিতরে 25% ক্যাশ থাকবে আর 25%-এর চেক থাকবে। চেক বাউন্সের ব্যাপারটা ছিল এরকম যে, আপনারা জেনে থাকবেন ঢাকার যে ম্যাচটাতে আমাদের অনারেবল টিম ওনারের ওয়াইফ ছিলেন, উনি আপনার যখন সাইড লাইনে বসা ছিলেন, ওখানে একটা বল এসে ওনাকে আঘাত করে, ওনার একটা হাড়ের ফ্র্যাকচার হয়, যার কারণে ইনস্ট্যান্ট ওনাকে ইয়েতে নিয়ে যেতে হয়, ব্যাংকক নিয়ে যেতে হয়, উনি ট্রিটমেন্টের জন্য ওখানে ছিলেন। তো চেকটা আমরা তার আগেই দিয়ে ফেলেছিলাম। তো যখন চেকটা আমরা লিখে ফেলেছিলাম, তো ওই ডেটে বাট উনি ছিলেন না, তখন উনি আমাদের জানালেন যে, আমি তো দেশে নাই, তুমি টিমকে কমিউনিকেট করো যে আমি আসার পরে যেন চেকটা জমা দেয়, নাহলে তো ফোনে আমাকে ব্যাংক পাবে না। তো এই জিনিসটাই কমিউনিকেট প্রতিটা প্লেয়ারকে করা হয়েছিল। এর ভিতরে 2-1 প্লেয়ার হয়তো ভুলবশত চেকটা সাবমিট করে ফেলেছিল, হয়তো তাদের মনে ছিল না। পরে আমি যখন কমিউনিকেট করলাম যে, আপনাদের তো বলা হয়েছিল যে চেকটা জমা না দেওয়ার কারণে, যে ওনার যেহেতু দেশে নাই, তো তখন ওনারা বলেছেন যে, ভাই এটা আমার মাথায় ছিল না, বা আমি মনে করেছিলাম যে প্রবলেম সলভ হয়ে গিয়েছে। বিসিবির সম্মানিত প্রেসিডেন্ট সাহেবের সাথে কথা হয়েছে, আমাদের টিম ওনার ফোনে কথা বলেছেন, আমি নিজে পার্সোনালি গিয়েছিলাম ওনার সাথে দেখা করতে। তো ওনার সাথে খুব সুন্দর কথা হয়েছে। যেটা হয়েছে, উনি জানতে চেয়েছিলেন যে ওভারঅল সিচুয়েশনটা কি। খুব অল্প, খুব শর্ট একটা মিটিং হয়েছিল। তো সেখানে ওনাকে আমরা কারেন্ট সিচুয়েশনগুলো ব্রিফ করলাম, কোথায় কোথায় আসলে গ্যাপটা হচ্ছে, এবং পেমেন্টটা যে আসলে আমরা অন টাইমে দিতে পারিনি, এটা অবশ্যই আমাদের, এই জন্য আমরা দুঃখ প্রকাশ করেছি। তো এবং ওনাকে কমিটমেন্ট করা হয়েছে আমাদের ওনারের পক্ষ থেকে, আমি করেছি, ওনার নিজে করেছেন, এবং আমাদের সাথে টিম ম্যানেজারও ছিলেন, যে আগামীকালকে পেমেন্টটা হয়ে যাচ্ছে। এবং আমি যে মেসেজটা দিলাম ওইটা বিসিবি প্রেসিডেন্ট সাহেবও জানেন। আমরা শুরু থেকেই চেষ্টা করেছি, যেহেতু একটা নতুন ফ্র্যাঞ্চাইজি, একদমই নতুন ফ্র্যাঞ্চাইজি, আমাদের একদমই এক্সপিরিয়েন্সেরও কিছু ল্যাকিংস ছিল। তো ওই ক্ষেত্রে বুঝে উঠতে হয়তো একটু সময় লেগেছে, বাট আমরা খুবই আন্তরিক প্রতিটা প্লেয়ারের ব্যাপারে। আমাদের হোটেল ফ্যাসিলিটিস থেকে শুরু করে প্লেয়ারদের অন্যান্য যত ফ্যাসিলিটিস আপনারা জেনে থাকবেন, আমরা ঢাকায় কোথায় ছিলাম, এখন চিটংয়ে কোন হোটেলগুলোতে আছি, আমরা বেস্ট ফ্যাসিলিটিসগুলো ইনশিওর করার চেষ্টা করতেছি। পাশাপাশি বোনাসের যে ব্যাপারটা, বোনাস আমরা ফার্স্ট ম্যাচ উইন করার পরেই কিন্তু আমরা একটা বোনাস ডিক্লেয়ার করেছিলাম, সেটা আমরা সিলেটে যে আমরা সেই বোনাসটা দিয়েছি। এবং এখানে আমি আরেকটা জিনিস এডিশনাল অ্যাড করতে চাই, আমাদের পেমেন্টটা ডিউ হওয়ার কারণে আমাদের টিম ওনার যখন সিলেটে আসেন, আমরা প্রতিটা প্লেয়ারকে টিম উইনিং বোনাসের বাইরেও আমরা লোকাল 14 জন প্লেয়ারকে 1 লক্ষ টাকা করে আমরা এটাকে গিফট বলেন বা বোনাস বলেন, এডিশনাল আমরা দিয়েছি। এটা শুধুই প্লেয়ারদের মোটিভেট করার জন্য, যেহেতু আসলে আমাদের পেমেন্ট বা ডেলি অ্যালাউন্সটা ডিলে হচ্ছিল, জাস্ট এটা কোনো কাউন্টেবল না, জাস্ট এটা গিফট হিসাবে বা একটা ইয়ে করার জন্য, আমরা প্লেয়ারদেরকে মোটিভেট করার জন্য আমরা 1 লাখ টাকা করে আমরা দিয়েছিলাম। আমরা আসলে সবার কাছে এটাই আশা করি যে, আমরা একটা নতুন ফ্র্যাঞ্চাইজি, প্রথমবার বিপিএল এসেছি, আমাদের ভুল ত্রুটি অবশ্যই আছে, এটা স্বীকার না করার কোনো কারণ নেই, বাট এটা ইচ্ছাকৃত না, এটা অনিচ্ছাকৃত ভুল, এবং আমরা চেষ্টা করতেছি আমাদের ভুলগুলোকে সংশোধন করে খুব দ্রুত সময়ের ভিতরে। আমাদের 6টা ম্যাচ গিয়েছে, আলহামদুলিল্লাহ আমরা 2টা ম্যাচ জিতেছি, আমরা একটা ফ্লোতে আছি। আমরা যেন আগামী 6টা ম্যাচের ভিতরে আমরা যে কটা ম্যাচ জেতা লাগে, অন্তত 4টা-5টা ম্যাচ জিতে আমরা কোয়ালিফাই করতে পারি। আমাদের টার্গেট হচ্ছে কোয়ালিফাই করা। তো এর জন্য যা যা করণীয় আমরা তাই করব, এবং সবাই আমাদেরকে সাপোর্ট করবেন এবং আমাদের সাথে থাকবেন। আমাদের ভুলগুলোকে অবশ্যই আমাদেরকে ধরিয়ে দিবেন, বাট সাপোর্ট করবেন সবাই, এটাই আশা করি।